ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গ্রো একাডেমি। আজকে আমরা আমাদের মডার্ন হিস্ট্রি মানে কম্পিটিটিভ এক্সামের দিক থেকে দেখতে গেলে যেটা মডার্ন হিস্ট্রি যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে সেই মডার্ন হিস্ট্রি নিয়ে ডিসকাস করবো এবং মডার্ন হিস্ট্রির প্রত্যেকটা ক্লাস আমরা ডিভাইডে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো মডার্ন হিস্ট্রি পড়তে গেলে প্রথমে আমাদের যেটা আছে চ্যাপ্টার বা মনে আছে সেটা হচ্ছে অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে ইউরোপিয়ানসদের আগমন কখন ঘটলো, কিভাবে ঘটলো এবং কেন ঘটলো, এই নিয়ে আমরা ডিসকাস করবো ছোট ছোট ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি ঠিকভাবে ভিডিওটাকে দেখতে পারো শেষ পর্যন্ত, তাহলে দেখবে যে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়েছে এবং তোমরা বিষয়গুলোকে রিলেট করতে পারছো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি একটা ম্যাপ এঁকেছি, ম্যাপটা হাতে আঁকা, তো খুব একটা সেফ ঠিক নেই, বাট এটা বোঝা যাচ্ছে যে তোমার ইউরোপিয়ানস মানে ইউরোপ, ইন্ডিয়া এবং আফ্রিকা তিনটে আমি দেখা দিয়েছি, এখানে তিনটে জিনিস এখানে আমার আঁকাও আছে। দেখো, এই যে তিনটে আমি জায়গা তোমাকে দেখিয়েছি, এখানে দেখো তিনটে অ্যারো করা আছে, যে অ্যারো দিয়ে আসছে। এবার কোশ্চেন হচ্ছে যে 1498 সাল মানে 1498 এই যে ইয়ারটা, সেই 1498 এ ভাস্কো ডা গামা আমাদের ইন্ডিয়াতে আসে এবং তারপর থেকে কি হয়, তোমার ইউরোপিয়ানদের আসা যাওয়া এখানে শুরু হয় এবং আমাদের ইন্ডিয়া কলোনাইজ হয়। তো এর আগে আমাদের মনে কিছু কোশ্চেন আসতে পারে যে ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে এলো কেন? তো আমরা অবশ্যই জানি যে ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল এবং তারপরে ওদের তোমার নিজের ব্যবসাকে এক্সপ্যান্ড করার জন্য তারা এখানে টিকে গেছে বা কলোনাইজ করেছে, সেটা পরের কথা। প্রশ্ন আসছে যে ইউরোপিয়ানসরা যে প্রথমে যে রাস্তাটা মানে ভাস্কো ডা গামা যে রাস্তাটা চুজ করেছিল সেটা হচ্ছে এই রাস্তাটা, আফ্রিকাকে ক্রস করে তোমার ইন্ডিয়াতে আসা যে রাস্তাটা। তাহলে প্রশ্ন মনে আসতে পারে তোমাদের যে ইউরোপিয়ানসদের কি এমন দরকার পড়লো যে ইউরোপিয়ানসরা আফ্রিকাকে ক্রস করে আসতে গেল? এদের কাছে তো এই রাস্তাটাও ছিল। ইউরোপিয়ানসরা এখান থেকে স্টার্ট করে এখানে যে মেডিটেরিয়ান সি আছে, এখানে যে মেডিটেরিয়ান সি আছে, সেই মেডিটেরিয়ান সি কে ক্রস করে এইদিকে ল্যান্ড রুট ধরে তোমার ইন্ডিয়া আসতে পারতো। আবার সেকেন্ড যে রাস্তা, যে মেডিটেরিয়ান সি কে ধরে মানে ভূমধ্য সাগরকে ধরে এখানে রেড সি ক্রস করে এখানে অ্যারাবিয়ান সি এর মধ্যে দিয়ে ইন্ডিয়া আসতে পারতো। তাহলে এই দুটো রাস্তা থাকা পরেও হ্যাঁ, কেন ইউরোপিয়ানসরা তোমার এই আফ্রিকাকে ক্রস করে ইন্ডিয়াতে আসতে গেল? তার কিছু কারণ অবশ্যই আছে। তো এই কারণগুলো জানার জন্য আমরা স্টার্ট করবো আমাদের পরবর্তী যে ম্যাপ সেখানে লেখা আছে। এটা হচ্ছে ইউরোপের ম্যাপ এবং এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে 15 সেঞ্চুরি মানে আগে থেকেই 15 সেঞ্চুরি আগে থেকেই ব্যবসা কিন্তু চলতো। এই যে ব্যবসা চলতো, এই ব্যবসাতে ইউরোপ এবং ইন্ডিয়া দুজনেই কিন্তু তোমার কি ছিল, লাভবান ছিল এবং সেখানে ইন্ডিয়া থেকে ইউরোপে এবং ইউরোপ থেকে ইন্ডিয়াতে তোমার কিছু মালপত্রের আসা যাওয়া চলতো এবং সেখানে ইন্ডিয়ার লোকরা পয়সাও পেত এবং উপকৃত হতো, ঠিক আছে? তো এই যে ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড রিলেশন চলছিল, সেখানে ইন্ডিয়া থেকে ইউরোপিয়ানসরা প্রেসাইজ স্টোন, তারপর স্পাইসেস এবং ক্যালিসোস এইগুলোকে কিনতো এবং কিনে ইউরোপিয়ানসরা ওদের ইউরোপে নিয়ে যেত এবং তার বদলে ইন্ডিয়াকে পয়সা দেওয়া হতো। অতএব এই যে তোমার ট্রেডটা ছিল, এখানে মূল্যবান পাথর কেনা হতো, মশলা কেনা হতো এবং কটনের জামা কাপড় কেনা হতো ইন্ডিয়া থেকে, যার ডিমান্ড ইউরোপে খুব ভালো ছিল। তার কারণে কি হতো, ইউরোপিয়ানসরা এখান থেকে কিনে নিয়ে যেত এবং তার বদলে পয়সা ইন্ডিয়াকে দেওয়া হতো। এবং এই সময় কি হয়, এই যে 15 সেঞ্চুরি BC, 15 সেঞ্চুরি তোমার হচ্ছে এই 15 সেঞ্চুরিতে ইউরোপে কি হয়, তোমার কিছু তোমার ঘটনা ঘটে। যেমন ফার্স্ট হচ্ছে এদের কাল্টিভেটেড যে ল্যান্ড সেইটা ইনক্রিজ হয়, মানে এদের চাষ করা জমির পরিমাণ বাড়তে থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরা এগ্রিকালচারের সাইন্টিফিক মেথড ইউজ করতে থাকে। এগ্রিকালচারের সাইন্টিফিক মেথড ইউজ করতে থাকে এবং মডার্ন তোমার টেকনিক ইউজ করে এদের সমস্ত কিছু কাজকর্ম করতে থাকে। তো মডার্ন টেকনিকেরও ইনভেনশন এই সময় হয়। এবার যেহেতু ওদের জমির পরিমাণ বেড়েছে, মানে নতুন জঙ্গল কেটে ওরা জমির পরিমাণ বাড়িয়েছে এবং সাথে কি হচ্ছে, এগ্রিকালচারাল মেথডে ওরা সাইন্টিফিক মেথড ইউজ করছে এবং সাইন্টিফিক মেথড ইউজ করছে মানে ওরা তোমার ক্রপ রোটেশন টেকনিককে তখন ইউজ করছিল এবং ক্রপ রোটেশন কি ইউজ করছিল, তার মানে ওদের জমিতে তোমার একসঙ্গে অনেকগুলো তোমার শস্যের চাষ ওরা একই করতে পারছিল এবং সেই সঙ্গে সঙ্গে তখন ওদের ইউরোপে মাংসের পরিমাণ মানে মিটের পরিমাণ প্রচন্ড বাড়তে থাকে। তো মাংসের পরিমাণ যখন প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে, মানে সেই সময় মাংসের চাহিদা বাড়তে থাকে, যখন মাংসের চাহিদা বাড়তে থাকে তখন সেই মাংসকে সংরক্ষণ করার জন্য বা রান্না করার জন্য মশলার প্রয়োজন এবং সেই মশলা ওরা কোথায় পাবে সব থেকে ভালো, সেটা হচ্ছে ইন্ডিয়াতে পাবে। এবং সেই জন্য কি হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে ইউরোপে তোমার ট্রেড রিলেশন চলতে বা চালাতে ওদেরকে ওরা বাধ্য ছিল বা করতে বাধ্য ছিল। এইবার আমরা দেখছি যে ইউরোপের সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন ছিল, ট্রেড রিলেশন, সেটা আগে কিন্তু ছিল কি, এই যে মেডিটেরিয়ান সি হয়ে মানে ভূমধ্যসাগরে ইন্ডিয়া অব্দি আসা যেত ল্যান্ড রুট ধরে, এবং আরেকটা ছিল তোমার কি রেড সি ধরে অ্যারাবিয়ান সি ক্রস করে ইন্ডিয়ার মধ্যে আসা যেত এবং যে দুটো রুটকে ওরা কিন্তু ফলো করতো। কিন্তু এইবার তারা করতে লাগলো কি, যে অন্য দুটো রুট ফলো করতে লাগলো এবং এই সময় তোমার কি হয়,
যে ট্রেড লিস্ট কিন্তু চলছিল, কিন্তু সাথে সাথে কি হয় তোমার 1400 যখন তোমার 50 সাল, 1450 থেকে 1520 এই সালের মধ্যে, মানে এই পিরিয়ডের মধ্যে এইখানে তোমার অটোমান তুর্ক সাম্রাজ্যের বিশাল তোমার বাড়তে থাকে ওদের সাম্রাজ্য, অটোমান তুর্করা। এবং অটোমান তুর্কদের সাথে ইউরোপিয়ানদের সম্পর্ক মোটেই কিন্তু ভালো ছিল না, যার কারণে যখনই ইউরোপিয়ানদের কোনো কিছু এই রুটগুলো দিয়ে আসতো তখনই অটোমান তুর্করা সেগুলোকে ক্যাপচার করে নিত বা নষ্ট করে দিত, যার কারণে ইউরোপিয়ানদের কাছে এবার তো ডাইরেক্ট যেটা ট্রেড রুট ছিল, ল্যান্ড রুট বা এইদিকে সি রুট যেটা শর্ট রুট, সেটা কিন্তু আর ফলো করা সম্ভব হচ্ছিল না। অতএব ওদের কাছে এখন একটাই রাস্তা পড়ে আছে, সেটা হচ্ছে যে আফ্রিকাকে ক্রস করে তোমার ইন্ডিয়ার কাছে আসা। এবং এই আফ্রিকাকে ক্রস করে ইন্ডিয়ার কাছে আসার জন্য তারা যে সমস্ত নাভাল এক্সপিডিশনে ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো মানে ভালো ছিল সেইগুলো তোমার এবার অংশ নিতে লাগলো। এবার আমরা জানবো এরপরে যে কোন কোন দেশ কিভাবে তোমার এই নাভাল এক্সপিডিশনে অংশ নিতে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।